মানুষের জন্য যতদূর যেতে হয় তৃণমূল কংগ্রেস যাবে এবং লড়বে। শওকত মোল্লার অক্লান্ত পরিশ্রম এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা জিততে পেরেছি এবং আজকে অভিষেক দা আমাদের টার্গেট দিয়ে দিয়েছে। বাইরে থেকে পরিযায়ী পাখিরা এসে কি বড় বড় কথা বলছে, তাদের বাংলার মানুষের কিছুই এসে ঢোকলা খেয়ে চলে গেছেন, আবার এসে থেপলা খেয়ে বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। উন্নয়ন পার্টি এরা খায় না মাখে, এখন আমি এখনো বুঝতে পারি লোকে জানেই না, আপনারা বলে আগামী দিনে দেখবেন ও খায় না মাখে কেউ বুঝতে পারবে না। জিত নিশ্চিত। আমরা এটা নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা এমনি জানতাম যে ভাঙড় আমাদের সঙ্গে রয়েছে। আমরা শুধুমাত্র মমতা উন্নয়ন পার্টিতে বিশ্বাসী, জনতা উন্নয়ন পার্টিতে বিশ্বাসী। বিজেপি সাংসদ বা বিধায়করা তো কিছু করেন না, কাজে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা কিন্তু 31 2026 বিজেপি সাউথ 24 পরগনা এবং গোটা বাংলায় টোটালি ফিট। দিল্লিতে আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিল, কতটা? আমরা তো আগেও দিল্লি গেছি, যখন 100 দিনের কাজের টাকা আটকেছে তখনও দিল্লি গেছি। অভিষেক ব্যানার্জি অলরেডি গতকাল দিল্লি ঘুরে এসেছেন, ইলেকশন কমিশনের সাথে গিয়ে ইলেকশন কমিশনারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে এসেছেন। এবার কতটা দেখুন, বাংলার মানুষের জন্য যতদূর যেতে হয় তৃণমূল কংগ্রেস যাবে এবং লড়বে। বাইরে থেকে পরিযায়ী পাখিরা এসে কি বড় বড় কথা বলছে, তাদের বাংলার মানুষের কিছু আসে যায় না। আমি সভাতেও বলেছি, আবার বলছি, বাংলা আর বাঙালির স্থান কোন দিল্লির বুটধারী বাবুর বুটের কালি হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুট হিসেবে। কাজে আমরা সেরকম ভাবেই লড়বো এবং বাংলার জনগণের দাবি দাওয়া নিয়ে বিজেপি সাংসদ বা বিধায়করা তো কিছু করেন না, কাজে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা কিন্তু অমিত শাহ জি তো এসে লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন, আপনি এসে ঢোকলা খেয়ে চলে গেছেন, আবার এসে থেপলা খেয়ে বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমরা ভাঙড় বিধানসভায় আমরা 100% জিতবো। আমি সেটা বলার আগে এখানে শওকত মোল্লা আমার পাশে চলে এসেছেন, কাজে জিত নিশ্চিত। আমরা এটা নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা এমনি জানতাম যে ভাঙড় আমাদের সঙ্গে রয়েছে। লোকসভার নিরিখেও আমরা সেটা দেখেছি যে মামাটি মানুষের ক্যান্ডিডেটকে, অর্থাৎ আমাকে, শওকত মোল্লার অক্লান্ত পরিশ্রম এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা জিততে পেরেছি এবং আজকে অভিষেক দা আমাদের টার্গেট দিয়ে দিয়েছে। কাজে 31 2026 বিজেপি সাউথ 24 পরগনা এবং গোটা বাংলায় টোটালি ফিনিশ। কিন্তু আইএসএফ তো লড়াই দিচ্ছে। আজকে আলাদা করে মেনশন করলেন অভিষেক দা, দক্ষিণ 24 পরগনা এই একটা আসনই হাতছাড়া ছিল, এবার কি হবে? দায়িত্বটা আমাদের বেড়ে গেল। আমাদের সংসদ সদস্য সায়নী ঘোষ আমার পাশে আছে, যেভাবে সহযোগিতা করেন, যেভাবে পাশে থাকেন, আমরা মনে করি যে 2024 এই ভাঙড় নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল। আমরা ওখান থেকে 87,000 লিড দিয়েছিলাম এবং আইএসএফ এর থেকে আমরা 42,700 এগিয়েছিলাম। 2024 থেকে আমাদের এখন বর্তমানে পরিস্থিতি অনেক বেটার। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট দিয়েছেন প্রত্যেকটা বিধানসভা 50,000 উপরে জিততে হবে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। দাদার আশীর্বাদ থাকলে, দিদির ভালোবাসা থাকলে আমরা ভাঙড় বিধানসভা জিতবো, এটা 100%। জনতা উন্নয়ন পার্টির জন্য আগামী দিনে তৃণমূলের ভোট ব্যাংক কি কমবে না বাড়বে? কিসের জন্য? জনতা উন্নয়ন পার্টি। ওটা কি গো? জনতা উন্নয়ন পার্টি এরা খায় না মাখে, এখন আমি এখনো বুঝতে পারি লোকে না। জানেই না, আপনারা বলে আগামী দিনে দেখবেন ও খায় না মাখে কেউ বুঝতে পারবে না। ওর কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আমরা শুধুমাত্র মমতা উন্নয়ন পার্টিতে বিশ্বাসী, জনতা উন্নয়ন পার্টিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য একটাই, মমতা উন্নয়ন আর সঙ্গে অভিষেকের উন্নয়ন, এই দুটো উন্নয়ন আমরা চাই বাংলাতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।